আমার ফ্যামিলি ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট ছিলেন, আদর ছিল, আমরা সহ্য করতে পারতেছি না। ওই 10 মিনিটের ভিতরে হ্যাঁ আউট এখান থেকে আসি, এদেরকে বলে উঠ তাড়াতাড়ি গাড়ি চালা। আমার মনে হচ্ছে এই বাজে কোনো নেশা বা ওই জন্য হ্যাঁ এদিকে গেছে যাই আমার গাড়ি টান দিচ্ছে। আমার কথা হলো আমার বাংলাদেশ আইন অনুযায়ী তার যেভাবে শাস্তি দেওয়া, এত কম বয়সে যে মালিকে তাকে গাড়ি দিছে তারও শাস্তি হওয়ার দরকার, এবং যে ড্রাইভার এভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে যারা, এদের মানে যেভাবে বাংলাদেশ আইন অনুযায়ী তাকে যেভাবে শাস্তি দেওয়ার এটা দেওয়া আমার এককভাবে আমার বা আমার ফ্যামিলির তরফ থেকে আমাদের দাবি। ঢাকার রোড কিন্তু ভালো না, জায়গা জায়গা গর্ত হয়ে রয়েছে, আর বৃষ্টির সিজনে কিন্তু রোডে অনেক পিছলা থাকে। বলছে আপনি একটু আগে বাইরেও, মেঘনা আমার বাসা, আমি বলছি যে আপনি আসি লাগলে এদেরকে নিয়ে আমার বোনের যে কবিতাকে নিয়ে আমি আমার বাসা আসি, খাওয়া দাওয়া করেন, একটু রেস্ট করেন, এয়ারপোর্ট যান, যাওয়ার পরে রিল্যাক্সে আসতে পারবেন। বা পরে আপনি আমার শাশুড়িরও বলবেন, তা আমি আবার মাঝিরে বলছি আমার মা আবার 11-12 বছর আগে মারা গেছে। আমি বলছি যে আমগো মা নাই, আমার বোনেরাই কিন্তু আমরা অনেক কষ্ট করে হইলে আমি দিচ্ছি। আমি মনে করছি আপনি কিন্তু আমগো মারের মতো আদর করতেছেন বা আমার বোনেরও ওরকমই আদর দিচ্ছি। যদি আপনি আমগো মা হইতেন আমার কথা না করতে পারতেন না। আপনি আসেন, আসি এনে মেয়েদের খানা দানা খাই, পরে দুঃখ আছে বাবা আমি যাবো দেখি তোমার তালির লোক আমরা কথাবার্তা বলি। পরে আবার তালি কর না যাক, কিছুক্ষণ পরে তো গাড়ি টান দিয়েছি। আমি ফোন দিয়েছি পরে কটা দেখো ভাইয়া 3:30 গাড়ি আসছে, 4টা বাজে বরাবর গাড়ি টান দিছি। পরে আমি কতক্ষণ পরে ফোন দিয়ে কথা বলি, আমার ছোটো বাবুটা অনেক কথাবার্তা বলে। পরে জায়গা যাওয়ার পরে এতটুকু পরে আমি কুমিল্লা গেছি, এটা আমি 3.5 ঘন্টা। কুমিল্লা যাইতে 3.5 ঘন্টা কেন? গাড়ি কি করে, হ্যাঁ গাড়ি কি আসতে চালায় না কোনো সমস্যা? পরে ভাইয়া এই হ্যার ড্রাইভারিংটা আমার ভালো লাগতেছে না। পরে আমি তো দেখ হ্যারে কবি যে আস্তে ধীরে যেভাবে হোক অসুবিধা না, আস্তে ধীরে আইক লাগলে আমার বাসাতে আইলেই এনতো না, পরে আস্তে ধীরে আবার যাইছি। পরে আমি আবার যোগাযোগ করছি আব্বা সামনে, আমি আব্বারে একটু আইতো আমার এনে আইয়া ঘুরে যাই। পরে কয় না আমরা যাইতাম না, আমরা ডাইরেক্ট চলে যাবো, আমি লেট হয়ে যাইতেছে 10টা নামবো। আচ্ছা যাক, পরে গেছে যাওয়ার পরে আমি আবার ফোনে বললাম হন গেছে তো অন্তত ওর লেট হয়ে যাইতেছে, রাত্রে 11টা 11:30 বাজে যাইতেছে, তাহলে তুই এক কাজ করিস রিটার্ন যাইবার সময় বাইরের বাসা দাবি, কারণ এখান আইতে আইতে 2-3টা বেজে যাবি। ওই সময় গাড়ি কিন্তু মানে ড্রাইভারের ঘুমে টুমে বা বিভিন্ন সমস্যা থাকে। রিটার্ন আমার বাসায় ঢুকি এনে খানা দানা খাই, একটু রেস্ট লই, রিটার্ন চলে যাবে। পরে হ্যাঁ আমি যখন ইয়ে করছিলাম তখন আমারে ভয়েস পাঠাইছে যে ভাইয়া আমরা তো হ্যাঁ যাইতাম না, আমি শরীরটা আমার তো ভালো লাগতেছে না, এই যে বলে আমার লাস্ট মেসেজ। পরে আমার আসবে না। পরে আমি যখন আমার এটা বলে পরে আমি কাছে ঠিক আছে, পরে আমি আবার ফোন দিছি, আমার বাবুটাও ফোন দিছে। আমার বাবুটা অনেক দুষ্টামি করছে, বেশিরভাগ দুষ্টামি করে, এরকম অনেক দুষ্টামি করে। হ্যাঁ ইয়ে করে রেকর্ডিং পাড়া বা হ্যাঁ বেশিরভাগই আমার এই বোনের সাথে আমি বেশি দুষ্টামি করতাম, কথাবার্তা বলতে পারবো। পরে আমি আবার ফোন দিছি আর ভাইয়া আমরা চলে যেতেছি, আমরা আল্লাহর উপরে ভরসা আল্লাহ দোয়া করি। আমি আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ভোর 6টায় ডিউটি অবশ্যই, আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেছি। যাওয়ার পরে আমাদের অফিসে একটা 26 সিরাপ যেটা আর কি, ওটা কেমিক্যাল মানে বা ওটা হাফস আর কি, ওইগুলো আমি যখন মানে ইয়ে করতেছি লাড়াচাড়া করতেছি, ওই একটা মানে ইয়ে আসতে ইয়া আমরা ঠাস করে আমার গাড়ি বেঁধে পড়ছে। আর আমি এখন এই জায়গায় লুটতে পারি না। আমি তখন জুইকা গেছি, জুইকা যে আমি চেয়ারে যাইয়া বয়ে গেছি, চেয়ারে যাই বয়ে কি আমার কী সমস্যা হয়েছে বা আমার ফ্যামিলি কার সমস্যা হয়েছে, এটা আমি হলো 6:58। ওই সময় কিন্তু আমার বোন পড়ে, ঠিক আছে। পরে আমি ওই চেয়ারে বসা অবস্থায় আমার ফোন গেছে যে আব্বারও পাওয়া যাইতেছে না, ছোটো ভাইরও পাওয়া যাইতেছে না, বন্ধুরা বাগিনা গাড়ির ভিতরে মরে গেছে। পরে আমি অফিস থেকে আর বাসা যাইনি, অফিস থেকে আমি এদিকে রওনা দিছি, আর আমার ফ্যামিলি পরে গাড়িতে উঠছে আর কি। এখন আমাদের এর আসি বা আমার ছোটো ভাই থেকে আব্বার থেকে যতটুকু জানছি বা আমার একটা কেন জানি মনে হইতেছে ড্রাইভারটা যে আপনার ওই যে ট্রেনিতে যাত্রী নামাইছি
ওইখান থেকে 10 মিনিটের জন্য সে আউট হয়ে গেছে, কোথায় জানি গেছে। ওই 10 মিনিটের ভিতরে হ্যাঁ আউট হয়ে এখান থেকে আসি, এদেরকে বলে উঠ তাড়াতাড়ি গাড়ি চালা। আমার মনে হচ্ছে এই বাজে কোনো নেশা বা ওই জন্য হ্যাঁ এদিকে গেছে, যাই আবার গাড়ি টান দিচ্ছে। আমার কথা হলো, আমার বাংলাদেশ আইন অনুযায়ী তার যেভাবে শাস্তি দেওয়া, এত কম বয়সে যে মালিকে তাকে গাড়ি দিছে তারও শাস্তি হওয়ার দরকার, এবং যে ড্রাইভার এভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে যারা, এদের মানে যেভাবে বাংলাদেশ আইন অনুযায়ী তাকে যেভাবে শাস্তি দেওয়ার, এটা দেওয়া আমার এককভাবে আমার বা আমার ফ্যামিলির তরফ থেকে আমাদের দাবি। কারণ আমরা অনেক কষ্ট, কারণ আমার ফ্যামিলি ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট হয়েছিলেন, আদরও ছিল, আমরা সহ্য করতে পারতেছি না। আমাদের কথা হলো যেটা পারেন শুধু আমার বোনের লাশ বা আমাদের যে মাইটা যারা আছে তাদের লাশ উড়ানো ছাড়া যেইভাবে যে আইনের প্রক্রিয়া নেওয়া যায় ওটা নেওয়া হবে, তবে এদের যেন না উঠে। এটা আমার মানে বাংলাদেশ সরকার বা যে কোনো মন্ত্রণালয় হইতে যাদের কাছে সবার কাছে আমার এটা আকুল আকুল, এদের লাশ উঠানো যাবে না, কিন্তু আইন অনুযায়ী এদের শাস্তি আমি চাই, এবং গোটা বাংলাদেশের জনগণ চায়। কারণ এরা কেন অল্প বয়সী ছেলেদেরকে এভাবে গাড়িতে, আমার যতটুকু ধারণা হ্যাঁ হয়তো লাইসেন্সও ছিল না, ড্রাইভিং লাইসেন্স যেটা এটা ছিল না। কারণ আমার বাবা সামনে বসা অবস্থায় ট্রাফিক দেখে কিন্তু গাড়ি অন্যদিকে ঘুরে নিয়ে গেছে। এবং এদের হাতে যারা স্টার্নিং দেয় তাদেরও বিচার হোক, এবং এরা কেন ওই সাহস করে যে গাড়ি চালায় মানুষের জীবনগুলো হয়রানি করে তাদেরও বিচার হোক। ড্রাইভার বলতে কে নিব সেটা আসলে আমি কিভাবে বুঝাবো, কারণ আমার বোন জামাকে আমি আসলে বোঝানোর মতো কিছু নেই, কারণ আমরা হারাইছি একটা, হ্যাঁ হারাইছি কিন্তু 60টা। তাকে হয়তো আমি আমার অন্য বোনকে নিয়ে সান্ত্বনা নিতে পারবো, বা আমার বাবা অন্য সন্তানদের নিয়ে, তার নিজের সন্তানও নাই, তার ওয়াইফ নাই, তার মা নাই, তার নানি, মানে তার বাইশটা, যাদের একজনকে না একজনকে বুকে নিয়ে এসে বাঁচি থাকবে সেই কোনো সুযোগ নেই।